আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন না টেনে। যদি কোনো অংশে ভালো লেগে যায় তো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনার কোন অংশটা খুব ভালো লেগেছে। আর এই তো বাচ্চা কাচ্চার অবস্থা দেখুন, আমাদের মাথায় তো কতটুকু বুদ্ধি, এদের মাথায় না বুদ্ধি। এরা নেট দিয়ে মানে র্যাকেট খেলছে, তার মাঝখানে যে একটা হয় না বানায়, তো ওটা খুঁটি পুঁতে নেয়, তো দুইজন দুই পাশে ধরে রেখে দিয়েছে যে খুঁটির কাজ করছে ওরা দুইজন। আর এই তো নানি এখানে আলো চাল ঝেড়ে নিচ্ছে, এটাকে আজকে গুঁড়া করা হবে, তাও আবার ঢেকিতে। তো আপনারা সবাই জানেন ঢেকির চালের গুঁড়ার পিঠার মজা অন্যরকম। আর শীত তো প্রায় শেষের দিকে, আর কিছুদিন পর গরমের টান চলে আসবে, রোজা চলে আসবে, পিঠা খাওয়ার কোনো সুযোগ থাকবে না। তার জন্য নানিকে ফোন দিয়ে বলেছিলাম পিঠা খাবো, তাড়াতাড়ি আসো। তো সাথে সাথে গুঁড়া করে সাথে সাথে পিঠা বানিয়ে খাওয়ার মজাটা বেশি। তার জন্য নানি এখানে আতপ চাল, মানে যেটাকে আমি একটু আগে আলো চাল বললাম, ওটাকে আপনারা আতপ চাল বলেন, তাই আমি আতপ চাল বললাম, আমাদের এখানে আলো চাল বলে। তো যাই হোক, এই আতপ চালটাকে এখন ভালো মতো মানে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এখন আমরা ঢেকিতে এটাকে কুটে গুঁড়ো করে নিচ্ছি। আর এই গুঁড়াটা দিয়ে আজকে বাড়িতে পিঠা বানানো হবে। আর এই গুঁড়া দিয়ে পিঠা বানালে কিন্তু অনেক মজা, অনেক। তো সব গুঁড়া দিয়ে পিঠা বানানো হবে না, কিছুটা দিয়ে পিঠা বানানো হবে, আর কিছুটা মানে শুকিয়ে সারা বছর সংরক্ষণ করা হবে। সারা বছর না, যতদিন না পর্যন্ত আবার নতুন ধান আসে, নতুন ধান আসা পর্যন্ত। আর এখানে নানি আমার জন্য বেতর শাক নিয়ে এসেছিলো। আমার বেতর শাক অনেক পছন্দ, বেতর শাক না যে কোনো শাক আমার খুব পছন্দ। আপনি মাংস একদিকে দেবেন, শাক একদিকে দেবেন, আমি মাংস রেখে শাক খাবো, আমি এত পছন্দ করি শাক। তো নানি এখানে আমার জন্য বেতর শাক নিয়ে এসেছে, বাট নানি যেহেতু বাড়িতে একা থাকে, বাছার জন্য লোক পাইনি, যার জন্য এখানে আমাদের বাড়িতে নিয়ে এসছে। আমরা এখন হাতে হাতে বেছে নিচ্ছি। আর নানি এখন এই শাকটাকে মানে সুন্দর মতো কেটে পলিথিনে করে ফ্রিজে রাখবে, যেহেতু এখন রান্না করা হবে না। তরকারি যা রান্না করার দরকার মা রান্না করা শেষ, তো শাক রান্না করলে এখন যেহেতু পিঠা বানাবে, শাক শেষ হবে না। আর এখানে আব্বু ছিম পাড়ছে, আমাদের গাছে এবার প্রচুর ছিম হয়েছে। আর এই যে দেখুন, ছিম আমাকে পাড়তে বলেছিল, বাট আমি যেহেতু অন্য একটা কাজ করছিলাম, যার জন্য আব্বু এখানে সিম পাড়া শুরু করে দিচ্ছে। আর এই তো কি সুন্দর সুন্দর সিম, না এটা বিচিয়ালা সিম, বিচিয়ালা সিম কিন্তু খেতে অনেক মজা। আর এদিকে বোন আর মা মিলে পিঠা বানানো শুরু করে দিয়েছে। ভেবেছিলাম পিঠা নানি বানাবে, নানির হাতের পিঠা খাবো, বাট যেহেতু নানা বাড়িতে একা আছে তাই নানি চলে গিয়েছে। আর মা আর বোন মিলে এখানে পিঠা বানাচ্ছে। বোন এখানে সুন্দর করে পিঠা সাজিয়ে দিচ্ছে, আর মা ভাপ দিচ্ছে। তো আমাদের বাড়িতে কিন্তু ভাপা পিঠা আতপ চালের গুঁড়া দিয়ে বানানো হয় না। আপনারা আতপ চালের গুঁড়া করতে দেখেছেন হয়তো, তাই জন্য ভাবতে পারেন যে আতপ চালের গুঁড়া দিয়ে পিঠা বানানো হচ্ছে, তা না। আমাদের বাড়িতে ভাপা পিঠায় সিদ্ধ চালের গুঁড়া দিয়ে বানানো হয়। এটা পরে করেছিল, ওটা আমি শেয়ার করতে পারিনি, ভিডিও করিনি আর কি, যার জন্য শেয়ার করতে পারিনি। তো এখানে মানে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানানো হচ্ছে, আর খেজুরের গুড়। তোর ভাই কি রে? ও তোর ভাই হয়? তুই মামুর বুঝিস ভাই, দাঁড়ান ভাই মানে কে? হ্যাঁ, তুই মামুর বুঝিস ভাই, কোন ধরনের কথা এলেন?